আসসালামু আলাইকুম। আশা করি সকল লিডাররা ভালো আছেন। আসলে আমাদের আজকে গুগল মিটিং হবে। এই মিটিংয়ে ঢুকবো কীভাবে? তো মেসেঞ্জারে ঢুকে আমরা লিঙ্কটা চাপ দিব। চাপ দেওয়ার পর থ্রি ডট মেনুতে চাপ দিব উপরে, তারপরে চাপ দেওয়ার পর গো ব্যাক এটাতে চাপ দিব। তারপর ওপেন মিট মানে ওপেন মিটে আমরা চাপ দিব, টাচ করব। সেখান থেকে একটা জিমেল সিলেক্ট করব, জিমেলে চাপ দিব। জিমেলে চাপ দেওয়ার পর আমাদেরকে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আমাদের সামনে পেজ চলে আসবে। এভাবে আমরা ক্যামেরা সাউন্ড দুইটাই অফ করে দিব। দুইটা অফ করে দিয়ে আমরা জয়েনিংয়ে চাপ দেবো। নিচে জয়েনিং আছে, এখানে চাপ দিব। চাপ দিলে খুব সহজে আমরা অটোমেটিকভাবে কিছুক্ষণ ওয়েট করলে আমরা মিটিংয়ের ভিতরে ঢুকে যাব এইভাবে। তো মিটিংয়ে ঢোকার পরে অনেক সময় আমাদেরকে নাম ধরে ডাক দিলে আমরা কথা বলতে গেলে এখান থেকে এটা ওপেন করে দিলে, মাউসটা ওপেন করে দিলে অটোমেটিকভাবে কথা বলতে পারবো। ক্যামেরা ওপেন করলে ক্যামেরাতে দেখাইতে পারবো। তো যখন আমাদেরকে ডাকবে তখনই আমরা এটা ওপেন করে কথা বলবো। ঠিক আছে। আর আরেকটা সিস্টেম আছে, আপনি যদি এইভাবে ঢুকতে না পারেন, লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করে অবলিক দেওয়া আছে, এখান থেকে ওগুলো ডিলিট করে দেবেন। মানে আমি দেখেন দিয়ে দিতেছি, ওখান থেকে ওগুলো সবগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে অল্প একটু রাখবেন, এই যে নিচ দিয়ে দেখেন। তো এটুকু রেখে এটুকু আবার কপি করবেন, কপি করে রাখবেন। রেখে আপনি চলে যাবেন আপনার জিমেলে। আপনার জিমেল সার্চ করে ফোনে যে জিমেলটা আছে ওই জিমেলে চলে যাবেন। তো আমি জিমেলে চলে যেতেছি। তো জিমেলটা দেখেন, জিমেলটা ওপেন করতেছি। জিমেলটা ওপেন করার সাথে সাথে জিমেলটা ওপেন হইতেছে। যখন আমি নিচে দেখব একটা মেসেজের বক্স আছে আর একটা ক্যামেরার বক্স আছে। ক্যামেরার বক্সে চাপ দিব। তো ক্যামেরার বক্সে চাপ দেওয়ার পর এখানে দেখা আছে জয়েনিং কোড, মানে জয়েনিং করার জন্য, মানে গুগল মিটে মিটিং করার জন্য এখানে চাপ দিব জয়েনিংয়ের বিষয়টা। তখন আমি কোডটা আনছি, ওই কোডটা আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে ওখানে উপরে জয়েনিং লেখা আছে, সেখানে আমি টাচ করব। টাচ করলে অটোমেটিকভাবে আমাকে গুগল মিটে ঢুকে নিয়ে যাবে। এজন্য মিটিংয়ে কারোর জন্য সাউন্ড না আসে, কথা না শোনা যায়, এই ধরনের চুপচাপ বসে থাকবেন, চুপচাপ শুনবেন। আর যদি কেউ ডাক দেয় তখন আপনারা ওইভাবে কথা বলবেন। যদি কোনো বিষয় যদি বুঝতে না পারেন